দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, সম্প্রতিকালে দেখা যাচ্ছে মসজিদে নামাজ এবং ইফতার নিয়েও মানুষজন টিকটক ভিডিও বানিয়ে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছে, যা কিনা ইসলাম অবমাননার শামিল। সাধারণ জনগণ কী ভাবছে এই বিষয় নিয়ে, চলুন জানা যাক। আমরা যেহেতু মুসলিম, আসলে ধরেন ধর্মীয় দিক থেকে ধরেন মসজিদে ইফতার করে টিকটক করা এটা আসলে জায়েজ না ইসলামিকভাবে। আসলে যারা করে তাদের প্রতি আহ্বান থাকবে যে যারা এগুলো যেহেতু না করে। তাই এটা তো আমাদের মানে দেখতেও ব্যাপারটা খারাপ দেখাচ্ছে, তো এটা নিয়ে আর কোনো মন্তব্য করার তো কোনো মানে নেই। হ্যাঁ, এটা একটু দেখা দরকার যে এই ব্যাপারটা যাতে না হয়, কারণ এইসব তো মানে আমাদের ধর্মের বিরুদ্ধে, আর এটা করলে তো সামাজিকভাবে তো ভালো দেখায় না। তো এটা এড়া চলাটা খুব ভালো না, এটা না করাটাই উত্তম। এটা আমার কাছে খুবই খারাপ লাগে জঘন্য, কারণ এই যে রোজার টাইমে আমি মনে করি যে মানুষ যতটুকু নিজের সেন্সিটিভ হিসেবে থাকা উচিত, কারণ যে এই যে টিকটক ভাইরাল, এই যে অনেক কিছু যে আল্লাহর নাম নিয়ে যে ভিডিওগুলো করতেছে, এটা তো ঠিক না। এর সাথে যে মিউজিকও দিচ্ছে অনেকে মিউজিক দিয়ে করে, এটা আসলে ঠিক না রোজা রমজান মাসে। আমি মনে করি যদি করার ইচ্ছাই থাকে রোজার পরে এটা করলে ভালো হয়, এখন না করলে ভালো হয়। এখন করলে জিনিসটা খুবই খারাপ দেখায়, মানুষ আসলে এটা দেখে ভালো কিছু মনে করে না। যারা পাগল তারা তো পাগল হয়ে আছে, কিছু বলার নেই। আর এই টিকটক কারা করতেছে, যাদের কোনো খায়া দেয় কোনো কাজ নাই, টাইম পাস করতেছে, হোদায় বসে আছে, এরাই শুধু টিকটক করে বেড়ায়। এছাড়া কোনো মানুষকে দেখি না যে যারা কর্মকাজে ব্যস্ত আছে, তারা মনে করেন তাদের কাজ নিয়েই ব্যস্ত আছে। টিকটক এইসব মনে করেন সোশ্যাল মিডিয়া নিয়ে তাদের কোনো নেই, মাথা ঘামা নেই। আর অনেকে আছে ইনকামের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে, এই আর কি। ইফতার নিয়ে বা নামাজ নিয়ে টিকটক করা এটা একেবারে ভালো না, কারণ এটা ইসলাম ধর্ম নিয়ে। আর টিকটক ইফতারি নিয়ে টিকটক করা এটাও ঠিক না, কারণ একজনের সমর্থ আছে বড় ধরনের ইফতারি করতে, কারো ইফতারি নাই, তখন তারা এটা তাকে তখন তাদের মনে অনেক কষ্ট জাগে। এখানে এইগুলো নিয়ে নামাজ নিয়ে আর ইফতারি নিয়ে এটা একেবারে ঠিক না। ইফতারি এবং নামাজ এটা ধর্মীয় আমাদের একটা জিনিস, এটা নিয়ে টিকটক বানানো এটা আমি ভালো মনে করি না, কারণ এটা একটা ফাইজলামি। আপনার দেখা গেছে অনেক সময় ইফতারি আপনি কী বানাইব না বানাই বাসায় বানায় তাও একটা সাইডে দেয়, যেটা আপনার মানানসই না তাও সাইডে দেয়। ইফতারি নিয়ে নামাজ পড়তে গেছে, নামাজ তো আপনি আল্লাহ খুশি রাসূল খুশি করার জন্যই পড়ান, এটা আপনার আমার ভাইরাল করার কি দরকার আছে? এটা একদম ফাইজলামি, এটা ধর্মীয় বিরুদ্ধে, এটা আসলে আমি ভালো মনে করি না। এই বিষয়ে আমার মতামত হচ্ছে ইফতার, নামাজ, সেহরি এগুলো হচ্ছে আমাদের ইসলামিক একটি মৌলিক বিষয়। সেহরি ইফতার হচ্ছে একটা নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। এগুলো নিয়ে আমরা আমাদের সমাজে দেখতেছি অনেক লোক টিকটক ভিডিও তৈরি করতেছে, এটা আমার জন্য খারাপ, গোটা ইসলাম জাতির জন্য লজ্জাজনক বিষয়। কারণ এগুলো নিয়ে কোনো টিকটক করার জন্য অন্য টপিক আছে, তোমরা অন্য টপিক নিয়ে টিকটক ভিডিও করো। কিছুদিন আগে দেখলাম যে নামাজের মধ্যে সিজদায় গেছে, পিছন দিক দিয়ে টান্দা ধরে মানে পুরোটা মসজিদ ঘুরাইছে। কিন্তু এই বিষয়টা এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইবাদত করার ক্ষমা চাওয়ার একটা মাধ্যম নামাজ। এই নামাজ নিয়ে যদি আমরা মজা করি তাহলে এটা আমাদের ইসলামের জন্য খুবই লজ্জাজনক এবং পরকালে খুব খারাপ একটা বিষয়। এগুলা নিয়ে মজা করা আমি মনে করি যে কোনো ভালো দিক না। আপনাদের জন্য অন্য কোনো প্ল্যাটফর্ম আছে, অন্য কোনো বিষয় আছে যেন আমার টিকটক করার জন্য এই ইসলামিক বিষয় নিয়ে আপনারা মজা করতে পারেন না আমাদের সাথে। এই টিকটক অ্যাপসটাই হচ্ছে একটা মানে ফাজলামি করার অ্যাপস, এটা আপনারা ফাজলামি করবেন অন্য বিষয় নিয়ে, ইসলামিক বিষয় নিয়ে ফাজলামি করবেন না। না, আসলে নামাজ, রোজা, ইফতার, সেহরি এগুলো নিয়ে কটাক্ষ করে বা টিটকারি করে যদি কেউ টিকটক ভিডিও করে, এগুলো আসলে ইসলাম সমর্থন করে না। তো এগুলো নিয়ে টিটকারি না করে সর্বোত্তম। এগুলো সব মানে যেহেতু আল্লাহ প্রদত্ত বিধান, এগুলো নিয়ে কখনো টিটকারি মানানসই না, ইসলামিক এরা কখনো সমর্থন করে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারোর ধর্মের বিষয় আশয় নিয়ে ধর্ম অনুভূতিতে আঘাত করা উচিত না। কারোর ধর্মের বিষয় নিয়ে, সেটা ইসলাম হোক যে কোনো ধর্ম হোক, আমরা যেহেতু মুসলমান অবশ্যই আমরা সেটা মেনে নিতে পারি না। আমাদের ইসলাম ধর্ম নিয়ে কেউ কটূক্তি করো, কেউ টিকটক করো, এগুলো আমরা মেনে নিতে পারি না, আসলে মেনে নেওয়া উচিত না। থ্যাংক ইউ। অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত, গভর্নমেন্টের এই বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত যে ধর্মীয় বিষয় নিয়ে কারোর এই টিকটক মজা করা এই অধিকার কারণ নেই। আসলে ইসলাম শান্তির ধর্ম এবং যুগ যুগ ধরে আমরা এটা পালন করে আসছি। তো ইসলামকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত।
পরজন্মে শাস্তি একটা থাকবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তরফ থেকে। কিন্তু এখন এইভাবে যেমন রমজান এবং নামাজ এই জিনিসগুলো নিয়ে টিকটকের একটা গুজব ছড়াই গেছে, এরা টিকটক করতেছে এবং এই জিনিসগুলো সত্যি সামাজিকভাবে অনেক ক্ষতিকর দিক, যে আমাদের ছেলেমেয়েরা এগুলো শিখে ইসলামটা তারা ঠিকমতো ব্যবহার করতে পারবে না, ইসলামটা হাস্যকর একটা পরিবেশে নিয়ে যাবে এবং নিয়ে যাচ্ছে। তো এই দিক থেকে আমাদের সবাই বাঁচা উচিত। আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে যারা আসলে এই জিনিসগুলো নিয়ে, এই যে রমজান মাস এবং রোজা এবং ইফতার নামাজ এগুলো নিয়ে যারা এই ধরনের টিকটক করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যেটা দেখলে আগামী প্রজন্মগুলো এগুলো করতে সাহস না পায়। আমি এতটুকু মনে করি আসলে আমার পক্ষ থেকে। আমি দুটো ভিডিও দেখছি কালকে যে আমি সে নামাজে দাঁড়াচ্ছে, পিছনে একজন নামাজে দাঁড়াচ্ছে ইমামের, তো সে যখন রুকু থেকে সেজা থেকে উঠছে তখন আর ঘাটটার উপরে সে বসে গেছে, তাকে নিয়ে দাঁড়াই গেছে। কিন্তু এইটাকে যদি কেউ অন্য কেউ ফলো করে এটা গিয়ে, তাহলে এটা তো ঠিক হবে না। তাকে এটা আল্লাহ তাআলা কি, সে সৃষ্টিকর্তা, সব কিছু মালিক, তার একটা বিধানকে যদি এরকম অপমান করা হয়, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আসলে এটা ঠিক না, এগুলো কোনোভাবেই ঠিক না। এইটা থেকে আমরা সবাই যাতে অব্যাহতি পেতে পারি সে চেষ্টা করা উচিত। আমার ভিডিওটা যদি কেউ সারা বাংলাদেশ থেকে কেউ দেখে, তো আমি বলবো যে এইটা যাতে ফলো না করা হয় এবং এইটা আসলে ঠিক না। সে একজন সৃষ্টিকর্তা, সে একজন মালিক, আমাদের ইহকাল পরকালে সব কিছুরই সে মালিক। তার একটা বিধান, তার নামাজকে নিয়ে আমরা অবহেলা করবো, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা না, আমার এই ধর্মীয় ব্যাপারে টিকটক করা আমার মতে এটা ঠিক না, এটা মোটেও করা উচিত না, কারণ এর ধর্মকে অবমাননা করা হবে। এটা প্রকৃতপক্ষে না জেনে মানে অজ্ঞতাস্বরূপ ধর্মের বিষয়ে কোনো কিছু কথা বলতে গেলেই ধর্ম অবমাননা হবে, আগাছা গজাই উঠবে, আসল জিনিস নষ্ট হয়ে যাবে। না নামাজ টিকটক নিয়ে এগুলো দেখতে একটু খারাপই লাগে। এর জন্য হয়তো আমাদের ধর্ম মন্ত্রণালয় আছে, ওনারা এটার জন্য ব্যবস্থা নিতে পারে। কারণ ইসলাম বা ধর্ম বা নামাজ এগুলো নিয়ে টিকটক বানানো, এটা আসলে ইসলামকে ছোট করা বা দেখতেও খারাপ লাগে, তাই না? নামাজ রোজা নিয়ে যে সব টিকটক করে, আসলে বলছে এটা আখিরে যমুনা, শেষ যমুনা, কি হবে নবীও বলছে যে বলতে পারবে না। তো যেগুলো করতেছে, যারা টিকটক করতেছে, এটাই কিয়ামতের খুবই লক্ষণ। আমার মনে হয় যে কিয়ামত খুবই নিকটবর্তী এবং যারা এগুলি করতেছে তারা জঘন্যতম সবচেয়ে নেককারজনক কাজ করতেছে। এমনই তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া তাদের প্রতি খুবই জরুরি। এটা আমার কাছে মনে হচ্ছে যে এলাকা ভিত্তিকও নেওয়া উচিত এবং হচ্ছে যে গভর্নমেন্ট থেকেও কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত। যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, তো ধর্মীয় জিনিস নিয়ে আসলে টিকটক করা উচিত না আর কি। এটা আমাদের ইসলামে জায়েজ না। আমি মনে করি টাইমলি নামাজটা আদায় করা, এরপরে আপনার যদি কোনো কাজ থাকে সেটা আপনার ব্যক্তিগত, আমরা এটা সোশ্যাল মিডিয়াতে না দিই, নিজের ব্যক্তিগতভাবে রাখি। অনেকে আছে না, অল্প একটু একটা শর্ট ভিডিও করছে, এটা বাইরে আপলোড করতেছে, একটা মিউজিক দিয়ে দিচ্ছে, এটা আমার কাছে মনে হয় না ঠিক হচ্ছে না। এটা হচ্ছে সরকার যদি এটা দৃষ্টি খেয়াল রাখে, আসলে ধর্মীয় নামাজ রোজা আর এগুলো নিয়ে যদি একটু খেয়াল রাখে অবশ্যই ভালো হয়। এগুলো খেয়াল রাখা উচিত মনে করি, সরকারের কাছে আমাদের দাবি থাকবে। ওই ফেসবুককে ফেকবুক মনে করি, হ্যাঁ, কারণ কোনো একটা জিনিসে কোনো একটা কথা বলতে গেলে অ্যাকচুয়াল তার সেই পরিপূর্ণ জ্ঞানটা থাকতে হবে। আমরা যে কোনো কেউ মতামত দিয়ে দিই, সেটা একটা ভুল মতামত, সবার মাঝে গিয়ে ভুল চিন্তাধারা দিয়ে সমাজের অসম্ভব ক্ষতি হয়। সেটা ইসলামী মূল্যবোধ হোক, অন্যান্য ধর্মীয় মূল্যবোধ হোক, সবগুলোকে এফেক্ট ঘটায়। সেজন্য সমাজের বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ আমার চিন্তাধারা আসলে কতটুকু, সেই আমার চিন্তাধারা যে আর 10 জনের চিন্তাধারা তা তো না। সেটা সেজন্য প্রথমে মানুষের যিনি বলবেন তার নিজের জানতে হবে। দর্শক, সাধারণ জনগণ বলছে যারা নামাজ এবং রোজা নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। তারা বলছে ইসলামকে হেয় করতে ষড়যন্ত্র করছে একটি চক্র। আজ এই পর্যন্তই, কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।